কেমন আছো? বলেছিলে আজকে খুলে দিতে। এখনো ফ্রি আছে, এইটাতে নবদ্বীপে করেছিল তো অনেকদিন ছিল, এখন এটা তো সফটটা আছে। তো বন্ধুরা এখন ভিজিটিং আওয়ার্স চলছে, 12টা 20 বাজে, 12টা থেকে 2টো পর্যন্ত ভিজিটিং আওয়ার্স। তো তোমাদের দাদাভাই এসছে, ও আখের রস আর ডাবের জল নিয়ে এসেছিল, তো সেটা খেলাম। আখের রস খাচ্ছি যেহেতু জন্ডিস আছে, তো ওই কারণে আখের রসও নিয়ে আসে, আবার ডাবের জল দুটোই তো খেলাম এখন। আর ও এখনও দাঁড়িয়ে আছে যে। এখন শুধুমাত্র বুধবার পর্যন্ত অপেক্ষা, বুধবার আসলে মানে সার্জারি হবে, সার্জারির পরে দেখা যাক এখন কি হয়, হাসি মুখ নিয়ে বাড়ি ফিরে যেতে পারি কি হয়। সুস্থ স্বাভাবিক মানুষ হলে তো এইসব সার্জারি কোনো ব্যাপারই না, কিন্তু যেহেতু হার্টের ব্যাপার আছে না, ডক্টররাও ভয়ে ভয়ে থাকে, মানে অনেক কিছু ব্যাপার আছে, ওই কারণে একটু সমস্যা, একটা ভয়। তো যাই হোক, তোমরা একটু পাশে থেকো, সাপোর্ট করো, আর সবাই একটু প্রে করো যাতে সুস্থ স্বাভাবিক জীবন যেন আবারও ফিরে পাই। 12টা বাজে, 12টার সময় আপনাদের দিদিভাইকে ডাবের জল আখের রস দিয়ে আসলাম। এখন মোটামুটি স্টেবিল আছে। আর আপনারা জানেন যে ওর বুধবারে অপারেশন রয়েছে, ওটি হবে। আপনারা সবাই ওকে আশীর্বাদ করুন, ভালোবাসুন। আশা করি আপনাদের আশীর্বাদে ওকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো, এইটুকু অন্তত ইচ্ছা। আর কালকে একটা পরীক্ষা দিয়েছিল ব্লাডের, আমি বাইরে থেকে করে নিয়ে এসেছি, সেই রিপোর্টটাও ডাক্তারবাবুকে দিলাম। তা ডাক্তারবাবু বললো ঠিক আছে, দেখছি। আরও 2টো রিপোর্ট করতে দিয়েছে, সেই রিপোর্টগুলো জমা দিলাম। যাই হোক বন্ধুরা, আপনারা যেহেতু পাশে আছেন, একটাই কথা বলবো, সবাই সবার পাশে থাকা দরকার। মানে মানুষ যখন কষ্টে থাকে, অন্তত তার পাশে এসে একটু ভালোবেসে কথা বললে সত্যি জীবন একটা অন্যরকম মোড় নিতে পারে। একটু ভালোবাসার সময় মানুষের জীবন পাল্টে যেতে পারে। মানুষ বাঁচার আগ্রহ যারা হারিয়ে ফেলে, তারা আবার বাঁচতে চায়। তাই সবাই বিপদে অন্তত একবার পাশে দাঁড়ানো দরকার, পাশে থাকা দরকার। সবার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক, আর আপনাদের সেই আশীর্বাদে আমরা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারি। ভালো থাকবেন সবাই, সবার জীবন সুন্দর হোক। আবার আমি আরেকবার যাব, গিয়ে কিছু খাবার দাবার দিয়ে আসবো, আর তারপরে আবার 5টার সময় ভিজিটিং আওয়ার্স, 4টে থেকে 6টা, তখন আবার দেখে আসবো। এইভাবেই সব কিছু জানাতে থাকবো, কেননা জানালে মনটা একটু হালকা হয়। ভালো থাকবেন সকলে, সবার মঙ্গল হোক। এখন আমি আপনাদের দিদিভাইয়ের কাছে যাচ্ছি, গিয়ে ফোনটা দিয়ে আসবো, আর ও কী খেতে চাই সেটা জানবো, এবং সেই মতো খাবার দেবো। সেদিন বললো আম খেতে চাই, আম নিয়ে এসেছি, ব্যাগে আছে, সেটাও দিয়ে আসতে হবে।